চট্টগ্রাম বন্দর অবকাঠামোয় যুক্ত হলো নতুন দুটি কন্টেইনার ইয়ার্ড। ফলে বন্দরের কন্টেইনার রাখার সক্ষমতা বাড়ল আরও 15,000 একক। সোমবার লালদিয়া কন্টেইনার ইয়ার্ড, তালতলা কন্টেইনার ইয়ার্ড এবং বে টার্মিনালের পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই বন্দরের উন্নয়ন করা হচ্ছে। চট্টগ্রাম থেকে নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর ক্রমবর্ধমান অর্থনীতির সাথে পাল্লা দিতে 2030 সালের মধ্যে 40 লাখ একক কন্টেইনার হ্যান্ডলিংয়ের বড় চ্যালেঞ্জ এই বন্দরের সামনে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রামের লালদিয়া চরে প্রায় 14 একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে নতুন কন্টেইনার ইয়ার্ড, যেখানে রাখা যাবে 20 ফুট আকারের প্রায় 10,000 কন্টেইনার। নতুন তালতলা কন্টেইনার ইয়ার্ড ও আগের XY শেড মিলে রাখা যাবে বাড়তি 5,000 কন্টেইনার। সোমবার চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার ইয়ার্ড, তালতলা কন্টেইনার ইয়ার্ড ও বে টার্মিনালের পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ উপদেষ্টা। এই সময় তিনি বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে হলে আন্তর্জাতিক অঙ্গনে যেতে হবে। 4 থেকে 5 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হবে। আমার কাছে অনেক অফার আছে, যেমন ধরুন রেলওয়ে ট্র্যাক আলাদা করার জন্য, যাতে কন্টেইনারগুলো চলে যেতে পারে। এখন এইগুলো যদি আমরা উপলব্ধি না করি, আমরা যদি ছোট ছোট নিজের স্বার্থ এবং অন্যদের স্বার্থ নিয়ে কথা বলি আর ধোঁয়া তুলি, কারণ দেখেন বিশ্বে আমি যত গিয়েছি সরকারিভাবে, আমি যেখানে যাই সেখানে পোর্ট দেখি, সিঙ্গাপুর থেকে শুরু করে একেবারে আপনার ডেনমার্ক পর্যন্ত আমি পোর্ট দেখেছি। বেশিরভাগ পোর্টই কিন্তু অপারেটর দ্বারা পরিচালিত। এই সময় বন্দর চেয়ারম্যান জানান, নতুন ইয়ার্ডগুলো থেকে পণ্য ডেলিভারি পুরোদমে চালু করা গেলে বন্দরের সক্ষমতা 40% বাড়বে। পাশাপাশি বন্দরের পরিবহন সক্ষমতা বাড়াতে রেল এবং নৌ যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের যে কার্গো ডিমান্ড আছে সেটা অনুসারে আপনার 2035-এ আমাদের প্রায় ডবল কার্গো হ্যান্ডলিং করতে হবে। তার মানে কি আমাদের এখন একটা ডেডিকেটেড রেল ফ্রেট সার্ভিস থাকতে হবে, যেখানে শুধু অনলি ফর কার্গো অ্যান্ড কন্টেইনার্স। এইটা একটা বিষয়। আর একটা হলো আপনার ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেও আমরা বাড়াইতে চাচ্ছি, যেটা আমরা পানগাদে আমরা শুরু করছি এবং ভবিষ্যতে আরও ICT হবে। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিভিন্ন পক্ষের আন্দোলন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, দেশের স্বার্থহানি হয় এমন সিদ্ধান্ত নেওয়া হবে না। সেই সাথে বন্দরের ট্যারিফ বৃদ্ধির বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে জানান উপদেষ্টা। আমাদের দেশের ক্ষতি করে বা আমার বন্দরদের আর্নিং ক্ষতি করে APM টার্মিনাল কেন, যে কোনো টার্মিনাল অন্য আরও বড় শক্তি আসলে আমরা দেবো না। ট্যারিফ নিয়ে বৈঠক আমি করতে এসেছিলাম, আপনারা জানেন, কিন্তু আদালতের কারণে আমি আর এটা নিয়ে আগাচ্ছি না, কারণ আদালতে 1 মাসের স্থগিতাদেশ দিয়েছে। সেই স্থগিতাদেশের মধ্যে আমি এটা নিয়ে কথা বলতে চাইব না। পরে নৌ উপদেষ্টা বন্দরের কাস্টমস অকশন শেড ও XY শেড এলাকা পরিদর্শন করেন। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।